আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে বেবিটা দেখছেন, এই বেবিটার এই ড্রেসটাই সেম হুবহু এই ড্রেসটা আমি তৈরি করব। আমি এখানে এই এক কালার কাপড়টা নিয়েছি হাফ গজ এবং প্রিন্টের কাপড়টা নিয়েছি ১ গজ। আমি এখানে যে ড্রেসটা তৈরি করেছি এটার লম্বা হবে ১৮ এবং বডি হবে ২৪। তো এটা ৬ মাসের উপরের বেবিরাও পড়তে পারবে এবং ১-১.৫ বছরের বেবিরাও পড়তে পারবে। এবার ১ম এই আমি বডির সামনের অংশ কাটিং করব। তার জন্য এই যে কাপড় নিয়েছি। এখানে কাপড়টা ডাবল বাজে নিয়েছি, চওড়া আছে ৯.৫ ইঞ্চি এবং লম্বা আছে ১৬.৫ ইঞ্চির মতো। তো এবার এটার মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে মোট ৪ টা পার্ট করে নিব। তো এটা দিয়ে হচ্ছে কিন্তু সামনের পার্ট কাটিং করব। এই যে এবার পুট কাটিং করছি, তো ৪ ইঞ্চি নিয়ে এভাবে সোজা দাগ করে নিলাম। আমরা সাধারণত শোল্ডারের জন্য বাচ্চাদের ক্ষেত্রে ৪.৫ ইঞ্চি ৪ ইঞ্চির মতো কাটি। তো এখানে শোল্ডারের উপরে ফিতা হবে, তো ফিতার জন্য ২ ইঞ্চি রেখে বাকি ২.৫ ইঞ্চি এখান থেকে মেপে নিব। তো এখানে কিন্তু আমি এই শোল্ডার থেকে ২.৫ ইঞ্চি মেপে নিয়েছি। এই যে দেখো। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবা। আর কত বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে চাও সেটাও বলবা, আমি বলে দিব। তো এবার আমি এই ড্রেসটির বডির মাপ নিব। তো বডি যেটা আসে সেটার ৪ ভাগের ১ ভাগ নিব। তো আমি এখানে ২৪ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ ৬ ইঞ্চি নিলাম এবং এক্সট্রা নিলাম ১ ইঞ্চি। তো এবার আমি এইখান থেকে একটু রান শেপ করে নিলাম। এই যে কোণা থেকে ১/২ ইঞ্চি উপর করে এইভাবে বগলটা রান শেপ করে নিতে হয়। এবার আমি জামার এই যে বডির নিচের অংশ ৬ ইঞ্চিতে এইভাবে দাগ করে নিলাম আর ১ ইঞ্চি নিলাম এক্সট্রা। এবার এইভাবে সোজা করে দাগ করে মিলিয়ে নিলাম। তো এখান থেকে এতটুকুই। এবার এই যে উপর থেকে এভাবে ১/২ ইঞ্চি নিচে করে এখানে একটা রাউন্ড শেপ করে আমি নিব গলার ডিজাইনটা করার জন্য। তো এই যে করে নিয়েছি, এবার আমি কাটিং করব। তো সামনের পার্টের আঁকা এখানেই শেষ। এবার সামনের পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে। আচ্ছা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটা লাইক করে শেয়ার করে পাশে থাইকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই যে এখানে এই কাটিং করা শেষ। সামনের পার্টটা কিন্তু ডাবল পার্ট। এবার যে ৪ কোণা থেকে এভাবে সেলাই করে এটা উল্টিয়ে নিব। তো এবার বাদবাকি যে কাপড়টা ছিল এই কাপড়টা থেকে আমি পিছনের পার্টটা কাটবো। তো এই পিছনের পার্টের এই দেখো চওড়া হচ্ছে ৬ ইঞ্চির মতো নিয়েছি। এবার এইভাবে সোজা করে কেটে নিব। তো তোমরা চাইলে এখানে ডাবল লেয়ার দিতে পারো, আমি একটা লেয়ারই দিব পিছনে। তো এই যে দেখো সামনে পিছনে কাটা শেষ। এবার কুচির জন্য আমি কাপড় কেটে নিয়েছি। তো আমি যে প্রিন্টের কাপড়টা নিয়েছি ওইটা থেকে কাপড়টা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে দুটো পার্ট কেটে নিয়েছি। এটার চওড়া নিয়েছি ১০.৫ ইঞ্চি এবং এইদিকে লম্বা এই যে দেখো ৩৩ ইঞ্চির মতো আছে। তো এই একই মাপে দুটো পার্ট কেটে নিয়েছি। এবার আমি এই যে দেখো হাতায় যে কুচি করব তার জন্য একটা কাপড় কেটে নিয়েছি। এটা ডাবল বাজে এখানে আছে ১৬.৫ ইঞ্চির মতো এবং চওড়া আছে ৩ ইঞ্চির মতো। এখানে আমার কাটিং শেষ। এবার আমি সেলাই করব। তো প্রথমে আমি সামনের পার্টটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি সেলাই করে এটাকে উল্টিয়ে নিব। চলো সেলাইটা শুরু করি। এখানে আমি ৩টা পাশ সেলাই করে নিয়েছি এবং এই সাইডটা খোলা রেখেছি। এখন উল্টিয়ে একটা স্টিক দিয়ে সোজা করে আয়রন করে নিব। তো এটা দিয়ে হচ্ছে কোনাগুলো বের হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে নিলে। তো এখানে কিন্তু এটা করে নিয়েছি আমি, আর এখন এটার উপরে আয়রন বসিয়ে নিতে পারবো। তো এরপর হচ্ছে পিছনের পাটটা সেলাই করব। তো পিছনের পাটটার একটা সাইড দিয়ে এইভাবে প্রথমে সোজা করে এভাবে নখ দিয়ে চাপ দিয়ে নিলাম। এরপর আর একটা ভাঁজ করে এটার উপরে সেলাই বসিয়ে দিব।
এই তো এটা সেলাই করা শেষ। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কত বছর বেবির জন্য এই ড্রেসটা তৈরি করতে চাও সেটা কিন্তু বলতে পারো, আমি সেই অনুসারে বলে দিব কতটুকু কাপড় লাগবে। তো এই যে দেখো সামনের পাটটার সাথে এভাবে মিলিয়ে আমি পিছনের পাটটা সোজা করে নিলাম। তো এটা হয়ে গেছে। এবার এই যে পার্টের নিচে যে কুচি করব, কুচির জন্য যে কাপড় করেছিলাম এটাকে হচ্ছে এখন কুচি করে নিব। তো কুচি করার জন্য প্রথমে একটা পার্ট নিয়ে নিলাম। এবার তোমরা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারবা, আর চাইলে এইভাবে একটা স্টিক দিয়েও কুচি করে নিতে পারবা। যারা অল্প সময়ে কুচি করতে চাও তারা এইভাবে এই টিপসটা ফলো করতে পারো, এইভাবে স্টিক দিয়ে যে কুচি করে অল্প সময়ে কুচিগুলা করে নিতে পারবা, আর হাত দিয়ে করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তো এই যে আমার একটা করা শেষ, এবার আমি অন্যটাও করে নিচ্ছি। তো এটা খুবই সহজ, জাস্ট একবার চেষ্টা করবা নতুনরা, তাহলেই তোমরা এটা পেরে যাবা। তো অলমোস্ট আমার দুটো পার্টি কুচি করা শেষ, এবার আমি এটা কেটে নিলাম। এবার আমি কুচির কাপড়টার সাথে বডি কাপড়টা মিলিয়ে দেখব কুচির কাপড়টা বড় হয়েছে কিনা। যদি বড় হয়ে থাকে তো সেলাই করার সময় তোমরা একটু কুচি করে নিবা, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার এখানে একদম সমান হয়েছে। এবার আমি জামার কাপড়টা বডির কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং এই যে কুচির কাপড়টা উল্টো সাইডে রেখে এভাবে সোজা সেলাই করে নিচ্ছি। তো সেম প্রসেস হচ্ছে আমি এই সামনের পাটের মতো পিছনের পাটটা এইভাবে আমি লাগিয়ে নিব। তো তোমরা চাইলে এখানে ডাবল সেলাই করে নিতে পারো, আমি এখানে ডাবল সেলাই করিনি, আমি একটা সেলাই করে নিয়েছি। ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য একটু লম্বা হয়েছে। তো তোমরা স্কিপ করবা না, স্কিপ করলে অনেক কিছুই মিস করবা। যারা নতুন আছো তারা তো অনেক কিছু মিস করবা। আমি মনে করি টোটাল ভিডিওটা দেখলে তোমরা যে কোনো বয়সে যে কোনো বাচ্চাদের এই ড্রেসটা তৈরি করতে পারবা। তো এখানে এতটুকুই। এবার আমি শোল্ডারে যে ফিতা করব তার জন্য কাপড় নিয়েছি, এটার লম্বা নিয়েছি 20 ইঞ্চি, চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এবার মাঝখান দিয়ে ভাঁজ করে দুই সাইড দিয়ে এভাবে নখ দিয়ে প্রেস করে আয়রন করে নিব, তাহলে এটা বসে যাবে। তো বসে গেছে। তো হাতায় কুচি করার জন্য যে কাপড়টা আমি কেটেছিলাম এই কাপড়টার এক সাইড দিয়ে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। তো এটার লম্বা কতটুকু নিয়েছি সেটা আমি কাটিং এর সময় দেখাইছি, তোমরা সেখানে দেখে নিয়েছো যারা তারা অবশ্যই দেখবা। তো এটা হচ্ছে কুচি করব। তো এই যে একটা সাইড আমার সেলাই করা শেষ, এবার আমি কুচি করে নিব। তো তোমরা চাইলে এভাবে হাত দিয়েও সেলাই করে নিতে পারো, আবার এইভাবে স্টিচ দিয়েও এইভাবে গাদার করে নিতে পারো। তো এই যে দেখো ফিতাটা আমি আয়রন করে নিয়েছি। এবার এই ফিতাটার মাঝখানে এই কুচিটা ভরে তারপর আমি সেলাই করে নিব। তো এখানে সাবধানতার সহিত সেলাইটা করবা যাতে হচ্ছে সামনে এবং পিছনে দুটো জায়গায় সেলাইটা পড়ে। তো এইভাবে আমি প্রথমে সুই দিয়ে আটকিয়ে এবার সোজা করে নিচ্ছি। তো এবার আমি বডির কাপড় দুটো এভাবে একসাথে রাখলাম, নিচে রাখলাম সামনের সাইড এবং এই যে উপরে রাখছি পিছনের সাইড। এবার রেখে আমি শোল্ডারের উপরে যে ফিতা লাগাবো সেটা কোথা থেকে লাগাবো, এখান থেকে গলার চওড়া মাপটা নিয়ে তারপর হচ্ছে দুই সাইড থেকে শোল্ডারের ফিতাটা লাগাবো। তো গলার চওড়া আমি এখানে 4 ইঞ্চির মতো নিয়েছি। এরপর হচ্ছে সাইড থেকে এভাবে দাগ করে নিয়েছি, এখন শোল্ডারটা জয়েন করে নিব। তো তোমরা তোমাদের বাচ্চার গলার চওড়া অনুযায়ী এখানে দাগ করে নিবা, তারপর শোল্ডারটা লাগিয়ে নিবা। তো এবার আমি এখানে এই যে ফিতাটা 20 ইঞ্চির মতো লম্বা নিয়েছিলাম, এটার মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। এই যে দেখো একটা ফিতা হচ্ছে 10 ইঞ্চির মতো আছে। তো এবার এই ফিতাটার সাইড থেকে এভাবে ভাঁজ করে তারপর সেলাই করে নিব। তো তোমাদেরকে আমি সেলাইটা দেখালাম না, আমি এখন আগেই সেলাই করে নিয়েছি। এবার এটা ধরে আমি এইভাবে রাখলাম। তো জামার কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি এবং এই যে কুচির কাপড়টা ফিতার কাপড়টা সোজা সাইডে রেখে শুধু এইভাবে যে দাগ করে নিয়েছিলাম সেই বরাবর এইভাবে রেখে সেলাই করে নিব। তো সেম প্রসেসে হচ্ছে আমি 4টা পার্টি লাগিয়ে নিলাম। তো তোমরা একটু খেয়াল করে দেখো কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো জাস্ট একবার দেখলেই তোমরা এটা পারবা।
তো 4টা ফিতায় আমি লাগিয়ে নিয়েছি। আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার এই যে জামাটার লুকটা দেখো। এবার জামাটা আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে সাইড থেকে সেলাই বসিয়ে দিব। তো প্রথমে আমি একটা সাইড সেলাই করব। তো সাইড থেকে সেলাই করার ক্ষেত্রে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করব, কারণ সামনের এবং পিছনের পাটটা সমান না, পিছনের পাটটা একটু ছোট। তো টানাটানি করে সেলাই করবা না। তো এই যে দেখো আমি সেলাই করছি, নিচ থেকে সেলাইটা করে নিয়েছি, আর এখানে ডাবল সেলাই করে নিব। ও, সেলাই করার ফাঁকে তোমাদের সাথে একটু জিনিস শেয়ার করি। আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের ছোট ছোট ড্রেস কিভাবে তৈরি করে, হাফ প্যান্ট কিভাবে তৈরি করে সেটা ফুল ভিডিও করে দেওয়া আছে। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। এই যে এদিকে দেখো আমার মারজানের যে পরা ড্রেসটা, সেটাও কিন্তু আমি তৈরি করেছি, আর এটাও কিন্তু দেওয়া আছে। তো এখানে আমি জামার একটা সাইড সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে আমি জামার একেবারে নিচে এভাবে লেচ করে নিব। তো এর জন্য 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এবার জামার কাপড়টা উল্টো সাইডে রেখেছি, আর এই যে লেচের কাপড়টা আমি উল্টো রেখে এভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি। এবার এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এবার জামাটা উল্টিয়ে সোজা সাইডে করে নিলাম। এখন এই যে নিচে যে পাইপিং করেছি মোটা করে, তো এই কাপড়টা আমি সোজা সাইডে এইভাবে সেলাই করে নিচ্ছি। এই ড্রেসটা ভিডিওতে যেভাবে দেখাচ্ছে তার থেকে বাস্তবে অনেক সুন্দর দেখাচ্ছে, আসলে অনেক কিউট এই ড্রেসটা। তো তোমরা চাইলেই ড্রেসটা তৈরি করে নিতে পারবা। দেখো এবার আমি নিচ থেকে চাপ সেলাই করে নিচ্ছি। এবার চাপ সেলাই হয়ে গেলে সাইড থেকে সাইড সেলাইটা দিয়ে দিব। তো এখানে ডাবল সেলাই করার চেষ্টা করবা, সিঙ্গেল সেলাই দিলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার কাজ প্রায় কমপ্লিট। এরপর হচ্ছে আমি জামাটা একটা বো করে নিব। তো বো কিভাবে তৈরি করে সেটা আমি আজকে দেখালাম না। তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে বো কিভাবে তৈরি করে সেটা দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এই ড্রেসটা 6 মাসের উপরের বেবিরা পরতে পারবে, আর 6 মাসের উপরে বলতে 6 মাস বা 1-1.5 বছরের বেবিরা পরতে পারবে। এটা লম্বা 18 ইঞ্চি এবং বডি হচ্ছে 24 ইঞ্চি। তো তোমরা চাইলে বডিটা 22 ইঞ্চিও করে নিতে পারো। আমি এখানে 24 ইঞ্চি নিয়েছি, যদি মোটা সোটা হয় তাহলে 24 ইঞ্চি পারফেক্ট। তো এই যে এটার ফাইনাল লুক কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।